গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনি ভূতলে। যেখানে গীতা রাখা হয়, গীতা পাঠ হয়, সেখানে সমস্ত তীর্থ অবস্থান করে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের ধারাবাহিক গীতার আলোচনা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, এই গীতার ধারাবাহিক আলোচনা। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃত। ভগবান পদ্মনাভ, ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী পাঠ করলে আর অন্য কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন নেই। আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়েছি কর্ম শতক, কর্মের আলোচনা। কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়, কোন কর্মের কি ফল, বিস্তারিত। এখন আমরা প্রবেশ করব সপ্তম অধ্যায়ে। ভগবদ্গীতায় তিনটে সেকশনে জ্ঞান। প্রথম 6 অধ্যায়ে কর্ম, মাঝের 6 অধ্যায় ভক্তি নিয়ে আলোচনা হবে, আর শেষের 6 অধ্যায় জ্ঞান। এটা আমরা যখন গীতা পড়ছিলাম, আমাদেরকে শিক্ষক মহাশয় বুঝিয়েছেন, যেরকম বলা যায় স্যান্ডউইচ দেখেছেন, স্যান্ডউইচ দুই দিকে দুটো ব্রেড, স্লাইস ব্রেড থাকবে এবং মাঝখানে এই স্যান্ডউইচের মূল মশলা, যেখানে শসা আদি স্যালাড
চিজ, মাখন, যা যা লাগে, মশলা। তো সেই রকম ভগবদ গীতাও প্রথম 6 অধ্যায়, শেষের 6 অধ্যায়, মাঝখানে মূল জিনিস হচ্ছে ভক্তি। সেইটা নিয়ে আলোচনা। ভক্তির প্রথম অধ্যায় হচ্ছে 7ম অধ্যায়। সপ্তম অধ্যায়ের গীতা মাহাত্ম্য কাহিনীটা পড়ে নি। শিব বলছেন, পার্বতী তোমাকে এখন আমি 7ম অধ্যায়ের কথা বলবো। এইটা শ্রবণ করলে তোমার কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। তো সুন্দর কাহিনী, স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। তা একটি বড় শহর ছিল ভারতে, পাটলিপুত্র। জানি না এটা পাটনা কিনা, পাটলিপুত্রের বর্তমান নাম হয়ে গেছে পাটনা। একটি বড় বড় তরুণ দ্বার দিয়ে এই শহর। সেখানে সেই শহরে শঙ্কুকর্ণ বলে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ, কিন্তু সে ছিল ব্যবসায়ী, প্রচুর অর্থ সংগ্রহ করেছিল। শাস্ত্রীয় আচার অনুষ্ঠান ধর্মকর্ম তো করতই না, এবং সে খুব ফেমাস হয়ে গেছিল। রাজা রাজরাও তার বাড়িতে গিয়ে ভোজন করতেন। সে ছিল মহাকৃপণ, তার অর্থসমূহ মাটিতে পুঁতে রাখত। সে যখন 4র্থবার বিবাহ করতে গিয়েছিল, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে রাত্রিতে বিশ্রামের জায়গায় সকলে মিলে যেখানে অবস্থান করছিল, রাত্রে তাকে একটা সাপে ছবল দেয়। তাকে আর বাঁচানো যায়নি। অনেক ডাক্তার, ওঝা, অনেক কিছু করা হলো, বাঁচানো যায়নি। সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর সে একটা প্রেত সর্প শরীর লাভ করলো। আর ওই যে ধন সম্পদ মাটিতে পুঁতে রেখেছিল, সেগুলো পাহারা দিত, আর কাউকে বলেও যায়নি, যাতে অন্য কেউ নিতে না পারে। সে সর্প হয়ে পাহারা দিত। আর এরকম প্রেত সর্পের শরীরে ফাঁদে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। একদিন রাত্রিতে স্বপ্নে তাদের ছেলেদের সামনে দেখা দিল। পরদিন সকালে ওই অলস ছেলেরা ঘুম থেকে উঠে স্বপ্নে দেখা নিয়ে সব আলোচনা করছেন, এবং এক ছেলে একটা বড় কোদাল নিয়ে সেই জায়গায় পৌঁছেছে, বাবা যেখানে স্বপ্ন দেখেছে। মাটি খোঁড়া শুরু করেছে, অনেকটা খোঁড়া টোড়ে একটা সাপ বেরিয়ে আসলো। সাপ বেরিয়ে এসে, এই মূর্খ, তুমি কে? কেন এখানে খোদাই করছো? এখানে কেন এসছো? কে তোমাকে পাঠিয়েছে? প্রশ্নকে উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গত রাত্রে তুমি আমাকে স্বপ্ন দিয়েছে যেখানে ধন পোতা আছে, তাই এগুলো নিতে এসেছি। ছেলের কথা শুনে সে পেট সরবিটে হাসতে বলল, তুমি যদি আমার ছেলে, তাহলে আমাকে এই নরকুণ্ড থেকে উদ্ধার করার জন্য কোনো ধর্মকর্ম করছো না কেন? আর এই শেষ জীবনে লোভের বশবর্তী হয়ে আমি এই সাপের শরীর পেয়েছি, আর তোমরাও আমার মতো সেই একই পথে অগ্রসর হচ্ছ, ধর্মকর্ম করো। তখন ছেলেটি জিজ্ঞাসা করছে, তাহলে বাবা বলুন, কিভাবে নরকে অবস্থা থেকে তোমাকে উদ্ধার করব? তখন পেট সরবিটির উপর দিল, কোনো দান ধ্যান যোগ্য তপস্যার দ্বারা হবে না, শুধু ভগবদ গীতার 7ম অধ্যায়টি পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো, এবং সেদিন ভগবদ গীতার
সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট ভরে উত্তম খাদ্য খাওয়া। কটা কথা মনে রাখতে হবে, ব্রাহ্মণকে ডেকে শ্রাদ্ধ শান্তির আয়োজন করতে হবে, সেই শ্রাদ্ধতে সপ্তম অধ্যায় পাঠ করতে হবে এবং পাঠের শেষে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিতে হবে। বাবা এরকম নির্দেশ করলেন। সে তখন তাড়াহুড়ো করে, শিব, তার ছেলের নাম ছিল শিব, তো সবাইকে অন্যান্য ভাইদের ডাকলো, ডেকে বাবার কথাটা সবার সঙ্গে শেয়ার করলো এবং সেই শ্রাদ্ধ শান্তির আয়োজন করে সেখানে সপ্তম অধ্যায় পাঠ শুরু হলো। আর ধীরে ধীরে দেখা গেল শঙ্কুকর্ণ তার প্রেত শরীর ত্যাগ করে, ভয়ঙ্কর প্রেত শরীর ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করলো এবং পুত্রদের আশীর্বাদ করে তাদের সামনেই গুপ্ত ধনের সন্ধান দিয়ে তিনি বৈকুণ্ঠ লোকে চলে গেল। তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ নিয়ে তারা কি করলেন, তারা ভোগ করেনি, মন্দির নির্মাণ, কূপ খনন, প্রসাদ বিতরণে এইভাবে তারা বিতরণ করে তারাও সপ্তম অধ্যায় নিয়মিত পাঠ করে তারাও ভগবত ধামে যাত্রী হয়ে গেল, তারাও পরমেশ্বর ভগবানের পাদপদ্ম লাভ করলো। প্রিয় পার্বতী, শিব বলছেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অপূর্বর মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা শুনবে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে অবশ্যই মুক্ত হবে। শঙ্কুকর্ণ ব্রাহ্মণের নাম ছিল এবং তার ছেলে হচ্ছেন শিব, বাবার গুপ্তধন প্রাপ্ত হলো। তো সপ্তম অধ্যায়ে টোটাল 30টা শ্লোক আছে এবং খুব সরলভাবে ভগবান বর্ণনা করেছেন। এই অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন এই অধ্যায়ে যে কিভাবে আমরা ভগবানকে ভক্তি করতে পারি, ভগবানের শরণাপন্ন হতে পারি। বিভিন্ন বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হয়েছে। অথ সপ্তম অধ্যায়, আর এটা আজকে হচ্ছে আমাদের একাদশ পর্ব। শ্রী ভগবানুবাচ ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। ভগবান বলছেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আমাকে লাভ করতে গেলে আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবত ভক্তি, এটা হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়। ভক্তি শতক, শতক মানে 6টা শুধু ভক্তি, 6টা অধ্যায় ভক্তি সম্বন্ধে আলোচনা হবে। তো ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শুনো আমার কাছ থেকে। প্রভুপাদ লিখেছেন, ভক্তি করতে গেলে ভগবান থেকে শ্রবণ করতে হবে অথবা ভগবানের প্রতিনিধি গুরুদেবের কাছ থেকে শ্রবণ করতে হবে, তাহলে তোমার ভক্তি বৃদ্ধি হবে।
ভগবত ভক্তির নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণম। প্রচুর পরিমাণে শ্রবণ কর। ভগবান সম্বন্ধে বারবার 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 শ্রবণ করতে 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 তার প্রতি আমাদের মনোনিবেশ এবং আসক্তি বাড়বে। আমরা অনেকে বলেন মহারাজ আপনার ক্লাস শুনি, কতটুকু? আমরা 24 ঘন্টার মধ্যে মাত্র 40 মিনিট হয়তো ক্লাস শুনি, তা আবার কেউ মনোযোগ সহকারে, কেউ অমনোযোগী। খেতে খেতে ক্লাস শুনেন, রান্না করতে করতে ক্লাস শুনেন। কিন্তু আমি সবাইকে অনুরোধ করি, আপনি গীতাটা নিয়ে বসবেন, যখন ভাগবত পড়ব ভাগবত নিয়ে বসবেন, তাহলে আপনার সংযোগটা বৃদ্ধি পাবে, পড়ে ধরতে পারবেন। আর এমনি খেতে খেতে কিছুটা হবে আর কি, কাজ করতে করতে, খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে, সারা দিন তো ব্যস্ত থাকি, কতটুকুই বা আমরা শুনি দেখেন। আর যদিও বা মনোযোগ সহকারে স্মরণ করি 40 মিনিট, আর 23 ঘন্টা তো আমাদের আজে বাজে চিন্তাধারা, আজে বাজে আলোচনা শুনে কাটে। কোনোদিন আসবে শুধু ভগবানের কথা শুনে। আমাদের যখন যখন ধ্রুব মহারাজের কাহিনী পড়ছিলাম, ধ্রুব মহারাজকে যখন ভগবান বললেন তুমি কিছু চাও, আমি এসছি তোমাকে দেওয়ার জন্য। আর ধ্রুব মহারাজ তো ভগবানকে দর্শন করে চাওয়া পাওয়া সব ভুলে গেছে, বলে আমার আশা মিটে গেছে, আমি আর চাই না। হ্যাঁ, স্বামীন কৃতার্থ অপি বরং নাম যাজ, আমার আর কিছু লাগবে না প্রভু। ভগবান এসছেন দেওয়ার জন্য, বলছে আমি এমনি ঘুরে যাব, তোমায় কিছু দেব না। তখন ধ্রুব মহারাজ বলছেন যদি দিতে চান প্রভু এটাই দিন, অর্বুদ অর্বুদ কান দিন, কান। বলে কান নিয়ে কি করবে? না তোমার অমাল শয়নম, তোমার অমল ভক্ত শুদ্ধ ভক্তের কাছ থেকে নিরন্তর তোমার কথা শুনবো, ভাগবতম থেকে, বেদ থেকে, পুরাণ থেকে, গীতা থেকে। শ্রবণ, প্রচুর পরিমাণে শ্রবণ করতে। আমাদের বাংলায় একটা গান আছে না, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তো তার সম্বন্ধে শুনতে শুনতে ভালোবাসা বৃদ্ধি হবে। ভগবান নিজে বলছেন তৎশ্রেণু, আমার সম্বন্ধে তোমাকে প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে। শ্রেণু জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষতঃ যৎ জ্ঞাত্যানিহ ভূয়ন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আর এই অধ্যায়ে এমন কিছু বলবো তুমি শুনবে, যা শুধু জ্ঞান নয়, বিজ্ঞান সম্বন্ধিত। বিজ্ঞান মানে কি? আমরা স্কুল কলেজে পড়েছি বিজ্ঞান মানে যা রিসার্চ করা জ্ঞান। আর রিসার্চ করা জ্ঞান কি পেয়েছে? না আমার পূর্বপুরুষরা ছিল সব বাঁদর, এটা হচ্ছে ওদের রিসার্চ করা জ্ঞান, যেটা প্রভুপাদ খুব নিন্দা করেছে রিসার্চ করা জ্ঞানের। বলে ডারউইনের পূর্বপুরুষ বাঁদর, আমাদের পূর্বপুরুষ বাঁদর না, আমাদের পূর্বপুরুষ মহান মহান ব্যক্তিত্ব, মুনি ঋষি। বিজ্ঞান, জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে প্রয়োগ, ইংরেজিতে বলে ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ। আমি যা পড়লাম, যা শিখলাম নিজের জীবনে, যেমন আমরা শুনলাম কলিযুগের একমাত্র উপাসনা হচ্ছে হরিনাম, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। হরিনাম করলেই সব কিছু হবে।
তো এটা জ্ঞান। এবারে জপমালাটা নিয়ে হরিনাম করতে হবে, ওটা হচ্ছে বিজ্ঞান। আনন্দাম বোধিবর্ধন মহাপ্রভু বলেছেন হরিনামে আনন্দ অম্বুধি বর্ধন হবে, আর সেটাই উপলব্ধি হবে, হ্যাঁ হরিনাম করে আমি আনন্দ পাচ্ছি, এটাকে বলে বিজ্ঞান। তাই আমি তোমাকে জ্ঞান বিজ্ঞান এমন কিছু জ্ঞান দেব তুমি তোমার নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারবে। আর যা বলবো আর তার থেকে বেশি জানতে হবে না, জ্ঞাতব্যম অবশ্যই সব বলে দেব। তাই এরপরে 9 অধ্যায়ে আসবে রাজবিদ্যা, সমস্ত বিদ্যার রাজা তোমাকে বলছি। আর অন্য কোনো বই পড়তে লাগবে না, স্কুল কলেজেও পড়তে লাগবে না, ভগবান বলছে সব জ্ঞানের সার তোমাকে বলব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বা একটা মুন্ডক উপনিষদ থেকে প্রভুপাদ একটা শ্লোক দিয়ে এটাকে সিদ্ধ করেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ হয় না, তার আগে ছিল কশ্চিৎ নো ভগবত বিজ্ঞাতম সর্বমিদম বিজ্ঞান্ত ভবতীতি। এটা জানা হলে আর জানতে লাগবে না। কিন্তু রেস্ট্রিকশন হচ্ছে 3 নম্বর শ্লোকে ভগবান বললেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ হয় যততামপি সিদ্ধিয়ানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্ব। কিন্তু এই জ্ঞান সবাই গ্রহণ করতে পারবে না। সহস্র সহস্র মানুষের মধ্যে 2-1 জন এই জ্ঞান লাভ করতে পারবে। আবার সেই 2-1 জনকে জোগাড় করে যদি 1000 হয়, তার ভিতরে 1 জন সিদ্ধি লাভ করবে, সবাই না। আমি এই শ্লোকটা পড়ে আপনাদের বোঝাতে চাইছি, যেটা আপনারা অন্যভাবে নেবেন না, যে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি এই জ্ঞান লাভ করতে পারে, আমরা পড়ে কি পাবো? আমরা পড়বো না। আপনাদের নিরুৎসাহিত করছি না। অর্থাৎ জ্ঞানটাকে গ্রহণ করতে গেলে নিষ্ঠাপরায়ণ হতে হবে, শ্রদ্ধাপরায়ণ হতে হবে। 9ম অধ্যায়ে বলবেন কেবল শ্রদ্ধালু ব্যক্তিরাই, নিষ্ঠাবান গীতা পাঠক ব্যক্তিরাই এবং গুরু কৃপাপ্রাপ্ত, ভগবানের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরাই গ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করি, যেরকম লটারি টিকিট, ডেয়ার টিকিট, এখন ডেয়ার চলছে, লটারি ফার্স্ট প্রাইজ কিন্তু একটা, সবাই ফার্স্ট প্রাইজ পাওয়ার লোভে দৌড়াচ্ছে, ফার্স্ট প্রাইজ পাওয়ার লোভে। ঠিক সেই রকম ভগবান এখানে যেটা বলেছেন যে সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ একজন জ্ঞান লাভ করে, আপনি হতে পারেন সেই একজন ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি। ভগবানের মুখ নিঃসৃত এই বাণীর প্রতি শ্রদ্ধা এবং নিষ্ঠাযুক্ত হলে আপনিও অবশ্যই জ্ঞান লাভ করতে পারবেন। ভূমি, এবার জ্ঞান চালু হচ্ছে। ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টতা। বিজ্ঞান যোগ কেন? ভগবান বিজ্ঞান ভিত্তিকভাবে একদম অনুপরমাণু মতো খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করছেন। দেখো, তোমার শরীরটা আমি 8টা উপাদান দিয়ে তৈরি করেছি, ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি, মন বুদ্ধি এবং অহংকার, 8টা উপাদান। 8টা উপাদান আমি তৈরি করেছি। মাটি, জল, আকাশ, অগ্নি, বায়ু, মন বুদ্ধি অহংকার আমি তৈরি করেছি। তোমার মার গর্ভে মিক্সচার মেশিনে মাখানো হয়েছে, একটা সুন্দর রূপ দেওয়া হয়েছে, ছেলে মেয়ে, সুন্দরী, সুন্দর পশু পাখি গাছপালা, তোমার কর্মফল অনুযায়ী একটা সুন্দর শরীর তোমার মার গর্ভে তৈরি করে, কিন্তু মূল উপাদান আমি তৈরি করেছি। যেরকম আমি উদাহরণ দিই, একটা বিল্ডিং বানাতে গেলে আমি জমি কিনেছি, ইট, বালু, রড, পাথরকুচি, জল,
সব নিয়ে এসে দিয়েছি, একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করেছি আমার বাড়িটা বানিয়ে দেবে। তো ইঞ্জিনিয়ার সব কিছু মাল মেটেরিয়ালস মিক্সচার মেশিনে বানিয়ে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। বাড়িটা কার? ইঞ্জিনিয়ারের না আপনার? আপনার বাড়ি, কেন আপনি জিনিসপত্র সব কিনে দিয়েছেন, আপনি মালিক। ভগবানও দাবি করছেন তোমার শরীরের 8টা উপাদান আমি দিয়েছি। ব্রহ্মা তিনি ইঞ্জিনিয়ার, বা তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের গর্ভটা হচ্ছে মিক্সচার মেশিন, ব্রহ্মা ওখানে মিশিয়ে একটা রূপ দিয়েছে। তা আমি তো মালিক তোমার শরীরে। ইংরেজিতে বলে আই এম, হ্যাঁ, ইউ আর বিলংস টু মি, তোমার শরীরটা আমার, আমি দাবি করছি। আর শুধু তাই না, এই শরীরটা আমরা পেয়েছি, এই শরীরটা যে কার্যকরী আছে, ডাক্তার বাঁচিয়ে রাখেনি কিন্তু, আপনার পরিবার লোক বাঁচিয়ে রাখেনি কিন্তু, LICও বাঁচিয়ে রাখেনি। বাঁচিয়ে রেখেছেন কে? পরেশ লোকে। অপরিমিত স্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাম মহাবাহো জয়দম ধার্যতে জগৎ। এই শরীরের ভিতরে একটা কর্ডলেস সিম কার্ড দিয়েছে, যেটা হচ্ছে আত্মা, যার ফলে তুমি কথা বলছো, যার ফলে তুমি ভাবের আদান প্রদান করছো, খাচ্ছ, চলছো, ফিরছো, অফিস করছো, টাকা ইনকাম করছো। এই ভগবান আত্মাটা রেখেছেন বলে তাই ভগবান বলছেন আমি দাবিদার, তোমাকে বাঁচিয়ে রেখেছি, তোমার শরীর বানিয়ে দিয়েছি, তুমি কেন আমাকে মানছো না? পরের শ্লোকে বলি এতজ্জনিনী সর্বভূতানি সর্বাণি ইতি উপধায় অহং কৃষ্ণস্য জগত প্রভব পলস্ততা। দুটো শ্লোকের বিচার অনুযায়ী বলছে আমি তোমাকে ধারণ করে রেখেছি, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, সুতরাং আমার ভজনা তোমাকে করতেই হবে। মত্ত পরতরং নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদং প্রথম সূত্রে মণিগণাইব। আপনি বলেন এই দেব দেবী ওই দেব, কেউ না। মত্ত পরতরং না, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, সমান কেউ নেই। আমি সবাইকে সুতোর মতো গেঁথে রেখেছি। যেটা মালা দেখেছেন, এই মালা বিভিন্ন রকম ফুল পাতা, কালারফুল ফুল দেখছেন, মতি দেখছেন, কিন্তু এগুলোর মেন মূল্য হচ্ছে এর ভিতরে সুতো আছে, সুতো দিয়ে গাঁথা আছে, নাহলে কেউ থাকবে না, সব খসে পড়বে। সুতো, তাই আমি সবার সঙ্গে সুতোর মতো গেঁথে আছি। কিভাবে? রসয়ম অপসু কন্তে প্রভাস্মি শশিসুর জয় প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরুষম নিশু। জলের টেস্ট হচ্ছে আমি, চন্দ্র সূর্যের প্রভা হচ্ছে আমি, আমি মানুষের পৌরুষ, পুরুষের পৌরুষ। জলের টেস্ট আছে জানেন? জলের সকালে উঠে জল খেলে টেস্ট লাগে, অথবা নির্জলার পরে জল খাবেন, কি টেস্ট উপলব্ধি হয় যখনই। অর্থাৎ ভগবান বলতে চাইছে প্রতিটা মুহূর্তে তুমি আমাকে মনে করে দেখো। জল খেতে গিয়ে তুমি মনে করবে। সকালে অনেকে উঠে বাথরুমে যাওয়ার আগে জল খায়, জল খেতে গেলে কৃষ্ণ মনে আসে, ভগবান বলছে। তারপরে যখন প্রথম ঘর থেকে বেরোতে দেখে সূর্য উঠেছে, কৃষ্ণ, সূর্য চন্দ্রের প্রভা। আরো ডিটেলস দশম অধ্যায় হবে, এখানে সংক্ষেপে দিয়েছে। পুণ্যগন্ধ পৃথিবীয়ম চ তেজো চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপচ্চাস্মি তপস্যেষু। আমি মাটির পবিত্র গন্ধ, মাটির দুটো আছে, দুর্গন্ধ, সুগন্ধ, বলে আমি সুগন্ধ। আর সেই গন্ধটা গাছপালা সংগ্রহ করে ফুলে ফলে পাতায়, কালকে গঙ্গাসাগরে ছিলাম, বলছে লেমন ট্রি পাতা একটু ছিঁড়ে শুনলে কি সুন্দর সেন্ট। বা কিছু কিছু বন তুলসী দেখা যায়, যেগুলো ভেজেল বলে, ভেজেল পিজা টিজাতে ব্যবহার করে, কি সুন্দর সেন্ট, পাতার সেন্ট, ফুলের তো সেন্ট আছে, এই যে ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল, তারপরে কিছু কিছু আছে দারচিনি,
তেজপাতা, এ সমস্ত সেন মাটি থেকে, পবিত্র গন্ধ। আমি তপস্বীদের তপ, তেজস্বীর তেজ, জীবনম সর্ব, আমি সকলের জীবন ধারণ করে আছি। আর এটা সংক্ষেপে আমরা শুনি, রাখে হরি মারেখে। এ তো সহজভাবে শিখে, রাখে হরি মারে, মারে হরি রাখে কে? রাখে ডাক্তার না, কেউ রক্ষা করতে পারে যদি ভগবান অনুমোদন করেন আপনি রাখতে। বীজং মাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজস্বী নামহম। আমি সমস্ত জীবের বীজ স্বরূপ। আত্মাটা তো আমি বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীর তেজ। বলং বলবতা চাহম, আমি বলবানের বল। কাম রাগ বিবর্জিতম, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমি বলবানের বল, আর কামটাও আমি। জীবের ভিতরে যে লাস্টলি ডিজায়ার, সেক্স লাইফ, সেটাও আমি, কিন্তু ধর্ম অবিরুদ্ধ। ধর্মের বিরুদ্ধ যেটা কাম, সেটা আমি না। কাম উপভোগ করুন, সে কাম থেকে যে সন্তান আসবে কৃষ্ণ ভক্ত সন্তান, তাহলে কামের দাম আছে। যে চৈব সাত্বিকা ভাবা রাজসা তামস্তাচ্চ, যে মত্তয়েবেতি তান বিদ্ধি ন তহম তেষু তে ময়ি। জীবের ভিতরে যে তিনটে গুণ, সত্য রজ তম, যেটা আমরা সকালে গীতাতে আলোচনা করছি, সেটাও আমার থেকে। ত্রিভি গুণময়ের ভাবই এভি সর্বমিদম জগৎ, মহিতং নাভিজানাতি মামেভ্য পরম অব্যয়ম। এই তিন গুণের দরুন জীবকে এমন ভাবে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি, তারা আমাকে জানতেই পারবে না। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে পপদ্যন্তে মায়া মেতম তরন্তি থে। আমার দৈবী মায়া ত্রিগুণ, খুব কঠিন, কেউ সেখান থেকে মুক্ত পাবে না। তবে আমার কাছে যদি আত্মসমর্পণ করে, আমি তাকে মুক্ত করতে আদেশ দেব, মায়া মুক্ত করে দেবে। মাম এব, কেবল আমি মুক্ত করতে পারবো। শিব না, ব্রহ্মাও না, ইন্দ্রও না, কেবল আমি। নমা, তখন কেউ বলে না যে সত্যি তোমার চরণে আত্মসমর্পণ করাটা যদি এত সহজ হয়, করে না কেন লোকে? সবাই আত্মসমর্পণ করে না কেন? কেন সবাই তোমার পুজো করে না? নমাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে অন্য দেবতা, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে ন রাধমা, মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। যারা দুষ্কৃতি, তারা তোমার চরণে আত্মসমর্পণ করে না। কে কে? মূঢ়, নরাধম, মায়া দ্বারা অপহৃত হয়েছে জ্ঞান, আসরিক ভাব। প্রভুপাদ তাৎপর্য বিস্তারিত লিখেছেন, মূঢ় মানে যে কেবল খেটে খেয়ে দিন কাটায়, হচ্ছে ভগবান টগবান মানি না, দেশে কি হচ্ছে তাও মানি না। নরাধম, মনুষ্য শরীর পেয়ে ভজন না করাটা। এবং তার থেকে নরাধম হচ্ছে যারা আমরা ভক্তি পথে এসেছি, ভালো করে ভক্তি করছি না। আর মায়া অপহৃত জ্ঞানা, প্রভুপাদ লিখেছেন বিভিন্ন দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক। আর অসুর, যারা নিজেকে ভগবান বলে মনে করে বা অন্য কাউকে ভগবান সাজিয়ে পূজা করে। চার ধরনের লোক ভজন করে না, চার ধরনের লোক করে। চতুর্বিধা ভজন্তে ইমাম জনা সুকৃতি নহর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ। চার ধরনের লোক, অর্জুন বলছেন এরা তোমার চরণে আত্মসমর্পণ করে না। কারা আত্মসমর্পণ করে? বলে চার ধরনের লোক। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, আর তাদের মধ্যে তেসাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হি জ্ঞানীন অর্থ অহম সচ মম প্রিয়। এই চার ধরনের ভিতরে জ্ঞানী আমার খুব প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম
আশ্রিত হি যুক্তাত্মা মামে অনুত্তমাম গতি। এরা চারজনই ভালো, তবে জ্ঞানী আমার খুব প্রিয়। কেননা আর তো বিপদে এসেছে বা আমাকে ডাকতে, বিপদ কেটে গেলে ভুলে যাবে। অর্থাৎই কিছু টাকা পয়সার জন্য আমার কাছে আসে, টাকা পেলে ভুলে যাবে, কিন্তু জ্ঞানী মনে রাখ। জ্ঞানী জানে যে আমি আত্মা, ভগবান হচ্ছেন বিভু আত্মা, তার অংশ আমরা, তাই জ্ঞানী শ্রেষ্ঠ। সেই জ্ঞানী বহু নাম জন্ম নাবন্তে জ্ঞান বাংবাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সেই জ্ঞানী ব্যক্তি বহু বহু জন্ম তপস্যা করে আমাকে জানতে পারে আমি পরমেশ্বর ভগবান, তখন ভজনা করে। ছিল প্রভুপদ বলছে, যারা আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছি, এটা মানতে হবে যে আমাদের বহু বহু জন্ম অতিক্রম হয়ে গেছে, এখন কৃষ্ণকে ভজনে যুক্ত হয়েছি। এটা বর্ণনা করার পরে ভগবান বললেন, কিছু লোক দেবদেবীর শরণাপন্ন হয়, তারা কারা? কাম স্তৈ স্তৈ হিত জ্ঞানা পপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মাস্তায় প্রকৃতা নিয়ত। এটা ক্লিয়ার করতে হবে, তা না হলে লোকে তো ঠাকুর পূজা করে সবাইকে এক মনে করে। ভগবান বলছেন, যারা দেবদেবীর পূজা করে নিজের নিজের নিয়ম বানিয়ে, হ্যাঁ, তাদের কামনা বাসনা দ্বারা হৃদয়টা চুরি হয়ে গেছে। যো যো জাংজাম তনুম ভক্ত শ্রদ্ধায়া অর্চুতম ইচ্ছমি ইচ্ছতি তস্য তস্য চলম শ্রদ্ধাম তামে মবিদদামহম। যে যেই দেবদেবীর পূজা করতে চায়, আমি তার কাছে পাঠিয়ে দিই, এবং দেবদেবীর কাছ থেকে যা লাভ করে, সতয়া শ্রদ্ধায়া যুক্তস্তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামম ময়িব বিহিতা নিহিতা। সেই দেবদেবীর কাছ থেকে যা লাভ করে সেটাও আমি দিই। এখন বলবেন, সে ভগবান দিই দেবদেব দিই, আমার পেলেই হলো। ভগবান বলছেন, অন্তবন্তুং ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবযজো জানতি মদ্ভক্ত জানতি মামপি। দেবতাদের কাছ থেকে যে জিনিসটা পাবে সেটা অস্থায়ী। যেরকম হিরণ্যকশিপু লাভ করেছিলেন বর, রাবণ লাভ করেছিলেন বর, টেকেনি বর, কিন্তু আমি যেটা দেব সেটা টিকবে, আমার বর কেউ নষ্ট করতে পারবে। তাই দেবদেবীদের দেওয়া বর হচ্ছে অন্তবন্ত, অন্ত হয়, আর তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু আমার যারা পূজা করে তারা বুদ্ধিমান, তারা আমার কাছে ফিরে আসবে। দেবদেবীর পূজা করলে দেবলোকে যাবে। অব্যক্ত ব্যক্তিমাম পণ্যম মন্যতে মাম অবোধ্যয় পরম ভাবম অজানত মম অব্যয়ম অনুত্তমম। ভগবানকে পূজা করার কথা বললেন মহাত্মা, সব মহাত্মা যারা দেবদেবীর পূজা করে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু যারা আমাকে নির্বিশেষ বলে মনে করে তারা হচ্ছে অবুদ্ধি, তারা বুদ্ধিহীন। ভগবানের পূজা করলে মহাত্মা বুদ্ধিমান, দেবদেবীর পূজা করলে কম বুদ্ধি, আর নির্বিশেষের উপাসনা করে বুদ্ধিহীন। নাহং প্রকাশ সর্বস্ব যোগো মায়া সমাবৃত মূঢ়হয়ম না বিজানাতি লোক মাম অজম অব্যয়ম। আমি যোগমায়ের দ্বারা নিজেকে গুটিয়ে রাখি, সবার কাছে প্রকাশিত হই না, তো সবাই জানবে কি করে? আমার প্রতি ভক্তি করলে না সে জানবে। বেদাম সমিতি তানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। আমি সকলের বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব জানি, কিন্তু আমার সম্বন্ধে কেউ জানে না। বলে কি করে তোমাকে জানা যাবে? ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমহেন ভারত সর্বভূতানি সম্মহম স্বর্গে জানতি পরন্তপ। তুমি আমার শরণাপন্ন হও, সদ্গুরুর শরণাপন্ন হও। ইচ্ছা, দেশ, এই জগতের প্রতি আসক্তি, বিরক্তি, এগুলো সব বাদ দিয়ে কেবল আমার সেবায় যুক্ত হও, তাহলে তুমি আমাকে জানতে পারবে, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবে। যেসাম অন্তগতং পাপম জননাম পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মোহনির মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। আরেকটা কি হয়েছে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে, আর পাপ কাজটা বন্ধ করতে হবে।
কারো প্রতি যদি হিংসা না করো, কেটে খাবে না, তাহলে তুমি ধীরে ধীরে আমার দিকে এগোতে পারবে। এটা আলোচনা শেষ। এবারে 29 তারিখ বলা হয়েছে, এটা আলোচনা হবে 8ম অধ্যায়। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদো কৃষ্ণম আধ্যাত্ম কর্ম চাখিলম। আরো কয়েকটা জিনিস জানতে হবে। ব্রহ্ম অধ্যাত্ম কর্ম, ব্রহ্মতত্ত্ব, অধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব জানতে হবে ভক্তকে। সাধি ভূতম সাধি দৈবং মাম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাম তে বিদুর্যুক্ত চেতস। আর কি জানতে হবে? আদিভূত তত্ত্ব, আদিদৈব তত্ত্ব, অধিযজ্ঞ তত্ত্ব। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন এই কথাগুলি পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে। মূলত এই অধ্যায়ে যেগুলো আলোচনা আছে, ভক্তি করতে গেলে প্রচুর শ্রবণ করতে হবে এবং ভগবানের ভজন করতে হবে। 4 ধরনের মানুষ আমার শরণাপন্ন হয়, 4 ধরনের হয় না। দেবদেবীর উপাসনা করে তারা হিতজ্ঞানা, অল্প বুদ্ধি, আর ভগবান সবার সামনে প্রকাশিত হয়। ওং ইতি তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিজ্ঞান যোগ নাম 7ম অধ্যায়। গীতাদানের লিস্ট। পূর্ণানন্দিনী যশোদা দেবী দাসী 108টা গীতা। পল্টু রাজন সাহা 11টি গীতা, নমিতা সাহা 11টি গীতা, রাজন সাহা, দীপ্তি সাহা, পুলক সাহা সবাই 1টি করে গীতা, মঞ্জুরূপা দেবী দাসী 18টি গীতা, অভিজিৎ পাল 11টি গীতা। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা দীঘাতে আছি। দীঘা থেকে আপনাদের ক্লাস দিয়ে দীঘার জগন্নাথ দর্শন এবং দীঘাতে প্রচারের পরিকল্পনা তৈরি হচ্ছে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।